মধুর খোঁজে মৌমাছি রানী। এক যে ছিল এক ছোট্ট মৌচাক। সেই মৌচাকে থাকত রানী মৌমাছি আর তার হাজার হাজার কর্মী মৌমাছি। একদিন রানী বলল, গ্রীষ্মের রোদ উঠেছে, ফুলে ফুলে রং ধরেছে, এবার মধু সংগ্রহের সময়। তার ডাকে সাড়া দিয়ে কর্মী মৌমাছিরা ডানা ঝাপটে বেরিয়ে পড়ল, বনে বাগানে মাঠে। তাদের একজন ছিল ছোট্ট বুড়ি নামের এক কৌতূহলী মৌমাছি। সে প্রথমবারের মতো উড়ে যাচ্ছে মধু সংগ্রহে। ছোট্ট বুড়ি এক গন্ধে খুঁজে পেল একটা সুন্দর ফুলের বাগান। সেখানে ছিল গোলাপ, সূর্যমুখী, জবা আর নানা রঙের ফুল। সে ফুলের পাপড়িতে বসল আর ছোট্ট মুখ দিয়ে টেনে নিল মিষ্টি রস। এটাই হলো ফুলের নেকটার। ইস, কি মিষ্টি, বলল ছোট্ট বুড়ি, মুখটা মেলে ধরল। তবে সে মধু খায়নি, বরং সেই নেকটার জমা রাখল পেটের বিশেষ থলেতে, যাকে বলে মধুথলি। সে নেকটার নিয়ে উড়ে গেল মৌচাকে। সেখানে অপেক্ষা করছিল অন্য মৌমাছিরা। তারা সেই নেকটার নিজের মুখে মুখে নিয়ে নিচ্ছিল। তারপর সবাই মিলে সেই নেকটারকে চিবিয়ে গুলিয়ে বিশেষভাবে রূপান্তর করল মধুতে। এরপর সেই তরল মধু রাখা হলো মৌচাকের ছোট ছোট কোষে। কিন্তু কাজ এখানেই শেষ নয়। তারা ডানা ঝাপটে বাতাস করে সেই তরলকে ঘন করে তোলে। তখনই তৈরি হয় আসল ঘন ও সুস্বাদু মধু। ছোট্ট বুড়ি অবাক হয়ে দেখে কত পরিশ্রম করে তারা এই মধু তৈরি করছে। সন্ধ্যায় রানী বলল, তোমাদের পরিশ্রমেই আমাদের মৌচাক আজ মধুতে ভরা। চলো সবাই মধুর উৎসব করি। সেই রাতে মৌচাকে আলো জ্বলে উঠল আর মৌমাছিরা আনন্দে গুনগুন করে উঠল। আর ছোট্ট বুড়ি ভাবল, মধু শুধু মিষ্টি নয়, এর পেছনে লুকিয়ে আছে ভালোবাসা আর একতা। শিক্ষা।